কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্টে দেখলাম মালয়েশিয়া শাহ আলম সেকশন 7-এ গতকালকে যে ঘটনাটা ঘটছে, এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন হয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক বিষয়। এক বাংলাদেশি শ্রমিক তার মালিককে মাইরা ফেলছে, সেও কিন্তু বাংলাদেশি। আর এই মালিককে মারার আসল রহস্য হইল, কিছু কিছু বাঙালি আছে এই দেশে যারা বিয়ে করছে, বিয়ে করে তারা নিজের একটা কোম্পানি খোলে। ওই কোম্পানিতে 5-10 জনের বেশি লোক লাগে না। তারপরও তারা যখন সুযোগ দেয় শত শত লোক নিয়ে আসে। তারা একটা জিনিস মাথায় রাখে যে কাজ না দিলে তো ওরা এক সময় এমনি চলে যাইব। আর কিছু কিছু মালিকরা আছে তারা ছাপে কাজ নেয়, ছাপে কাজ নিয়ে তারা কাজ করায়। মেন যেই বস তারা কিন্তু টাকা ঠিকই দিয়ে দেয়, কিন্তু সেই টাকা বাংলাদেশে যেই মালিকরা আছে ওরা এই টাকাগুলো রাইখা দেয় আর বলে যে এখনো বসরা টাকা দেয় নাই। দেশে তারা ঘরবাড়ি ঠিকই করছে, কিন্তু কোনো প্রবাসীরা ঠিক মতো টাকা পয়সা তারা দেয় নাই। তো সেই কারণেই হয়তো অনেক ক্ষিপ্ত হইয়া বুকে হাজারো কষ্ট নিয়ে এই কাজটা করছে। যদিও বিষয়টা দুঃখজনক, কিন্তু এইটা থেকে বাংলাদেশি যত মালিকরা আছে বিদেশের মাটিতে, তারা বাংলাদেশি মানুষদেরকে দিয়ে কাজ করায়, কিন্তু ঠিকমতো টাকা পয়সা দেয় না। তাদের টাকা পয়সা আটকায় রাখে, 3 মাস 4 মাসের টাকা পয়সা আটকায় রাখে। এই বিষয়টা তাদের শিক্ষণীয় হয়ে থাকবে, যাতে ভবিষ্যতে তারা এই কাজটা না করে। কারণ প্রবাসের মাটিতে কিন্তু এমনি কারো ভালো লাগে না। তারপর কত কষ্ট করে কাজ করে যদি ঠিকমতো টাকা পয়সা না পায়, তাহলে ওই মানুষটা কতটা কষ্ট পাইতে পারে। যারা প্রবাসী এটা তো আপনারা ভালো করেই বোঝেন। তো দোয়া করি ভবিষ্যতে যেন এমন কোনো কিছু না হয়। তো ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন।